প্রথমে ভালো করে আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আলুটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে নাড়াচাড়া করে কাঁকড়াগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। আর এদিকে নোটে শাক, শিম, আলু আর কাঁকড়া দিয়ে কাঁকড়ার পা দিয়ে তরকারি হচ্ছে। কেমন হচ্ছে রান্নাগুলো অবশ্যই আপনারা কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে কমেন্ট করলে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আমারও বাড়বে। আমরা যতটাই কথোপকথন করব এবং কমেন্ট করতে থাকবো তবে আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং বন্ধুও বাড়বে। এইভাবে আমরা এগিয়ে যাব। অবশ্যই আমরা একসাথেই সফলতা পাবো। ধৈর্য ধরে কাজ করে যাবো, অবশ্যই পাবো। আবারও মাছের ঝালটা করতে গেলে আদা রসুন পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পার্শে মাছগুলো ঝাল করে নেব। কটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আর কেমন হচ্ছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শুভ দুপুর, সবাই সুস্থ থেকে ভালো থেকো।